নিফটিতে 50খানা শেয়ার হয় আর টোটাল 28টা সেক্টরের কোম্পানিগুলো আছে, 3300 প্লাস কোম্পানি। বুঝে নেওয়া যায়, ডাটা করে আমি পড়াচ্ছি। 50টা হচ্ছে নিফটি 50খানা শেয়ার, আর টোটাল 28খানা সেক্টর আমাদের দেশে চলে। সেক্টর বলতে কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সেক্টর। তাহলে ব্যাংকিং এর মধ্যে ফাইন্যান্সিয়াল আসে না, কারণ ব্যাংকস গুলো সব ব্যাংকিং এর মধ্যে যায়। তারপরে হচ্ছে বাজাজ ক্যাপিটাল, এগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ড্রোন, তারপরে এআই, ফুড আছে, তারপরে ফুড, এফএমসিজি, এগুলো হচ্ছে সেক্টরস। টেক আছে, হ্যাঁ, টেক, কি আছে? টেকনোলজি। এরকম অনেকগুলো টাইপের আছে, আবার কিছু ডাইভার্সিফাইড আছে, যেরকম তারপরে হচ্ছে আমাদের এই যে ভোডাফোনগুলো আছে, সার্ভিস সেক্টর। গাড়ির আছে, অটোমোবাইল, অটোর আবার দুটো, 2 হুইলার অ্যান্ড 4 হুইলার, আবার ট্র্যাক্টরস, আবার কমার্শিয়াল ভেহিকলস, মানে এদের অনেকগুলো আছে, অটো, এগুলো সেক্টর। এরকম টোটাল 28টা সেক্টর আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। এই 28টা সেক্টরকে নিয়ে তো টোটাল তৈরি হচ্ছে নিফটিটা। এই নিফটিতে এখন টোটাল কোম্পানিজগুলো কত আছে? 30 কোম্পানিজগুলো আছে। এর মধ্যে অপারেটিং কোম্পানি, মানে যারা বিজনেসের মধ্যে আছে, লিস্টেড তো অনেকেই আছে, অপারেটিং কোম্পানিজ হচ্ছে 82%। 18% আছে যেগুলো অপারেটিং না, মানে প্রফিট নেই, চুপচাপ বসে রয়েছে, পড়ে রয়েছে, এরকম কোম্পানিও রয়েছে। তার মধ্যে থেকে আবার 4টে ভাগ করা হয়েছে অপারেটিং এর থেকে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে লার্জ ক্যাপ, তারপরে হচ্ছে মিড ক্যাপ, তারপরে স্মল ক্যাপ, তারপরে হচ্ছে মাইক্রো ক্যাপ। এই 4 রকম ক্যাপিটালের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই ক্যাপগুলো কি? এটা একটা বড় প্রশ্ন। মানুষের একটা কোম্পানি ওকে কি করে মাপবে? বলবে ওর 4খানা ফ্যাক্টরি আছে, 300 লোক কাজ করে, এটা মাপ না কারো। মাপের একটা জায়গা থাকতে হবে, তোর মার্কেট ক্যাপিটালটাকে ক্যাপিটাল হিসাবে ধরা হয়। এবার মার্কেট ক্যাপিটালটা কি? এটা একটা বড় প্রশ্ন। তখন মার্কেটের শেয়ারের দাম যেটা আছে সেটা কি না, ওর শেয়ারের দামটা আছে ইন্টু নাম্বার অফ শেয়ারস। প্রত্যেকের তো নাম্বার অফ শেয়ারস কম বেশি আছে। এইবার কোনো একটা কোম্পানির 1 কোটি শেয়ার আছে আর তার 100 টাকা করে দাম আছে, তাহলে ওর ক্যাপিটাল কত? 100 কোটি। 1 কোটি ইন্টু 100। আবার কোনো একটা কোম্পানির 70,000 ক্যাপিটাল মানে শেয়ারস আছে, কিন্তু একটা শেয়ারের দাম 5600 টাকা, 6000 টাকা, তাহলে 6000 ইন্টু 70,000, তাহলে ওই গেল 42 কোটি টাকা। মার্কেট ক্যাপ তৈরি হয়ে গেল। তাহলে মার্কেট ক্যাপটা কিভাবে তৈরি হচ্ছে? নাম্বার অফ শেয়ারস ইন্টু প্রাইস, মার্কেটের প্রাইস। তাহলে এবার কি আছে? মার্কেট ক্যাপ প্রত্যেক দিন নড়ছে না মার্কেট খোলা মানে। আজকে যেটা 90 লাখ আছে, কালকে 92 লাখ হতে পারে, আবার 88 লাখও হতে পারে। কারণটা আবার এরকম আছে, এনভিডিয়া যেটার নাম ছিল, আজকের থেকে বছরখানেক আগে এনভিডিয়া একদিনে উঠেছিল 2400%। এক সিঙ্গেল মানে 24 আওয়ার্স 2400% উঠেছিল। তাহলে এই যে ওঠাটা, ওই দিন ওর মার্কেট ক্যাপটা এমন হয়ে গেছে পৃথিবীর 1 নম্বর কোম্পানি হয়ে গেছে 5 ট্রিলিয়ন করে। এইবার 2400% ওঠা মানেটা কি? কতগুলো সার্কিট মারতে হয়েছে ওকে? তাহলে একটা নতুন শব্দ আসলো, সার্কিট। এই সার্কিট নিয়ে আজকে পড়াশোনাটা করবো আমরা। তার আগে আমরা একটুখানি এই জিনিসটাকে বুঝে নিই। তাহলে মাইক্রো ক্যাপ 250 কোটি টাকার উপরে যারা থাকবে তারাই মাইক্রো ক্যাপ হয়ে যাবে। 250 কোটি টাকার ক্যাপিটালের উপরে হলেই মাইক্রো ক্যাপ। 5000 কোটি টাকার উপরে যদি হয়ে যায় তাহলেই ওরা স্মল ক্যাপ। এইবার 25,000 কোটি টাকার উপরে যারা থাকবে তারা মিড ক্যাপ, আর যারা 70,000 কোটি টাকার উপরে থাকবে তারা হচ্ছে গিয়ে লার্জ ক্যাপ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আজকে আমাদের 50খানা যে লার্জ ক্যাপ শেয়ারস আছে এখানে 50তে, তাহলে এগুলো সব 70,000 কোটি টাকার উপরে চলছে। তাহলে এইটার উপরে দাঁড়িয়ে থেকে যখন মানে নিফটি তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যে মার্কেট ক্যাপ বাড়ছে তো প্রত্যেকের কম বেশি
প্রাইসিং হচ্ছে বলে। এবার কিছু পড়ছে কিছু বাড়ছে, এই করে গিয়ে সারা দিনের শেষে গিয়ে দেখা যাচ্ছে ও 4.5 ট্রিলিয়ন 5.2 ট্রিলিয়ন এটা দেখাচ্ছে। এর উপরে 80% ডিসকাউন্ট মানে করলে যে টাকাটা দাঁড়ায় এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিডিপি। ক্লিয়ার হয়ে গেল? এইবার এই যে এই ক্যাপিটালগুলোই তো যোগ হচ্ছে নিফটির মধ্যে, যোগ হতে হতে গিয়ে দেখা যাচ্ছে 5.5 ট্রিলিয়ন দেখাচ্ছে এটা। ঠিক, এবার এই 5.5 ট্রিলিয়নের 80% হচ্ছে ইন্ডিয়া জিডিপি। এবার এই 80%টা কেন, এটা একটা বড় প্রশ্ন। 70% হতে পারতো, 90% হতে পারতো, 100% হতে পারতো। 20% হচ্ছে ফ্লাকচুয়েশন রেট। এটা ধরে নেওয়া হচ্ছে ফ্লাকচুয়েট করছে তো, কম বেশি রোজ করছে বেশি মার্কেটে। ওই 20% হচ্ছে সার্কিট পয়েন্ট, এই জন্য ওই 20% কাট ডিডাক্ট আছে, হেয়ার কাট। এই যে বললাম আজকে আমি পড়াবো সার্কিটের ব্যাপারটা, সেইভাবে জিডিপি ক্যালকুলেটটা ঠিক এইভাবে সবকটার গড় করে যেটা মানে ওই ট্রিলিয়নটা লেখা থাকবে উপরে, ওই ট্রিলিয়নের উপরে দাঁড়িয়ে থেকে ওই 80% করা হবে, কারণ 20% হচ্ছে হেয়ার কাট। হেয়ার কাট মানে কি ফ্লাকচুয়েশন থাকেই কম বেশি। আর এই 20% হচ্ছে সার্কিট লেভেল, আমাদের ইন্ডিয়াতে হাইয়েস্ট সার্কিট লেভেল হচ্ছে 20%। তাহলে ওই 20% মাইনাস করে দিয়েছে, করে দিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তাহলে 4 ট্রিলিয়নের মতন দাঁড়াচ্ছে। দেখো ওই 4 ট্রিলিয়নটাই আমাদের মার্কেট ইন্ডিয়ান হয়ে গেল। সব দেশের জিডিপি সব দেশের দেশ এইভাবে করা, কিন্তু পাকিস্তানটাকে পারে। পাকিস্তানে একদিনে ওই যে আমাদের যখন বোম পড়লো এই সিন্ধুর, ওই দিন তো 1700 পয়েন্ট পড়ে গেছে মার্কেট, 1700 পয়েন্ট পড়ে গেছে। ও 3 দিন মার্কেট বন্ধ ছিল, 6 দিন মার্কেট খোলা থাকে, এরকম যা ইচ্ছা হয় ওদের। এই জন্য ওইটার উপরে জিডিপি ক্যালকুলেট করে কিছু হবে না, কেন ওদের তো কোনটা হেয়ার কাট, তাহলে 80% হেয়ার কাট করতে হবে, ম্যানিপুলেশন তো পুরোটাই। তো এই জায়গাটার উপরে দাঁড়িয়ে থেকে আমাদের পুরো বিজনেসটা চলে ইন্ডিয়ার। এইবার এই জায়গাটার সিনারিওটাকে যদি আমি মনে করি যে প্রত্যেকটা কোম্পানি মাইক্রো ক্যাপের টেন্ডেন্সি থাকে স্মল ক্যাপে আসা, স্মল ক্যাপের টেন্ডেন্সি থাকে মিড ক্যাপে আসা, মিড ক্যাপের টেন্ডেন্সি থাকে লার্জ ক্যাপে আসা। এবার লার্জ ক্যাপের টেন্ডেন্সি কি থাকে, মাইক্রো ক্যাপে আসা। তাহলে ও আরো বড় হচ্ছে। তা ধীরে ধীরে 2001-এ যখন নিফটি তৈরি হয় তখন এই লার্জ ক্যাপের জায়গাটা ছিল এই জায়গাটা, 5000 কোটি থাকলেই লার্জ ক্যাপ ছিল। তাহলে গেল 26 বছরে এই ক্যাপিটালটা 14 গুণ হয়েছে তো, তাহলে আগামী 26 বছরে এটা আবার 150-200 গুণ হয়ে যাবে তো এটা। তাহলে লার্জ ক্যাপের জন্য আসতে গেলে একটা ক্রাইটেরিয়া পাল্টাতে হবে, পাল্টাতে হবে। কেন, প্রত্যেকটা শেয়ারের দাম বাড়ছে তো ধীরে ধীরে। যেটা 10 টাকা ছিল আজকে 150 টাকা হয়েছে, তার মানে 15 গুণ বেড়েছে তো এটার দাম। তাহলে মার্কেট ক্যাপও বাড়ছে ধীরে ধীরে। তাই জন্য লেভেল অফ থিঙ্কিং বা লেভেল অফ প্যারামিটারসগুলো পাল্টে দেয় সময়ের সাথে সাথে। তো এখন এই প্যারামিটারটা এসছে এইটা। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে থেকে তুমি একটা কোনো কোম্পানি লঞ্চ করতে চাইছো, তুমি এইখানে করতে পারো বা এইখানে করতে পারো, এর উপরে তো যেতে পারবে না, কেন শুরুতেই তুমি এই জায়গায় যেতে পারবে না। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে মেনটেন করা হয় কী করে, এইগুলোই আজকে আমরা শিখবো। এইগুলো আগে লিখে নাও, তারপরে স্যার এখানে ওই যে 5.5 ট্রিলিয়ন ট্রিলিয়ন তার 80% নেওয়া হয়। এটাকে ফিক্স ধরা যেতে পারে, 20% ফ্লেক্সিবল। আগে সার্কিট জিনিসটা বুঝি, যেহেতু শব্দটা এসে গেছে। সার্কিট হচ্ছে কি একটা লিমিট প্লাস মাইনাস 20% অবধি যেতে পারে, এক্সেপ্ট লিস্টিং বা ডিলিস্টিং এর দিন ছাড়া। এই জিনিসটা বুঝিয়ে দেবে। হ্যাঁ, সার্কিট মানে হচ্ছে একটা লিমিট, কত দূর অবধি যেতে পারি আমি। এইবার শেয়ারের দাম বাড়ছে, শেয়ারের দাম বাড়ছে, শেয়ারের দাম বাড়ছে, কত দূর অবধি বাড়তে পারে, ম্যাক্সিমাম 20% প্লাস 20%। পড়ছে, কত পড়বে, ম্যাক্সিমাম 20%। একটা দিনে তারপরে আর বাড়তে পারবে না, কমতে পারবে না, ওকে বন্ধ করে দেবে। এইবার এরপরে আবার একটা আছে স্পেশাল পারমিশন। এর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকবে। দেখা গেল সকালবেলা 9:15-তে মার্কেট খুলছে, মার্কেট খুলে 15 মিনিট 20 মিনিটের মধ্যে সার্কিট মেরে দিচ্ছে, প্লাস সাইডে হোক মাইনাস সাইডে হোক, যে দিকে একটা মেরে দিচ্ছে। এইবার ওকে 1 ঘন্টা অবধি চুপচাপ বন্ধ হয়ে গেছে, সার্কিট মারা মানে আর ট্রেড হবে না। বায়ার বেশি আছে বলে 20% গেছে প্লাসে, সেলার বেশি আছে বলে লেসের 20% গেছে। এইবার আর কোনো ট্রেড করতে দেবে না ওকে। 1
মানে 1 আওয়ার অব্দি চুপচাপ সাসপেন্ড করে থাকবে অ্যাকাউন্ট, ওই ডেটটা ওইখানেই পড়ে থাকলো। দেখাচ্ছে বায়ার কমছে কি বাড়ছে দেখাবে। বায়ার যদি তারও বাড়ছে, তার মানে কি একে একটা পারমিশন দিতে হবে, তখন ওকে নতুন করে 10%-এর জন্য দেবে। বোঝা গেল? এবার 10% দিয়ে দিল, এইবার 10% আবার 20 মিনিট বা 25 মিনিট বা 2 ঘন্টার মধ্যে ক্লোজ হয়ে গেল। কিন্তু মার্কেটে 3 ঘন্টা টাইমের আগেই হয়ে গেছে তো এখনো, কারণ 3 ঘন্টা তো 6 ঘন্টা চলে, অর্ধেক ঘন্টার মধ্যেই তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আবার কিন্তু স্পেশাল পারমিশনের জন্য যেতে পারবে আজকে। তো স্পেশাল পারমিশনের জন্য গেল, আবার ওকে 10% দেবে, ঠিক? এইবার ওইটা কখন দেয় পারমিশনগুলো? তখন দেখে যে বায়ারের সংখ্যা বাড়ছে এক নাগারে, যদি ক্লাস 20-তে থাকে। দেখা যাচ্ছে এখন 5 লাখ বায়ার পড়ে রয়েছে কিন্তু সেলার নেই। মাল কারোর থেকে তো কিনতে হবে, তাহলে তো বায়ার পাবে ওই জিনিসটা, সেলার নেই। এইবার ও 10% একটা পারমিশন দিল। তো 10%-এ দেখো যারা বেচছে তারা কারা? দেখছে যে আমি তো প্রফিটে আছি, এখন 20% বেড়ে গেছে, বেচে দিই। এই খবরটা 1 ঘন্টার মধ্যে চাউল হয়ে গেছে কি হয়নি পুরো মার্কেটে? আর যারা যারা শেয়ার মার্কেটের সাথে ইনভলভ, তার ব্রেনে গেছে খবরটা, ও বলছে তাহলে আমার মালটা বেচে দিই। এইবার ও সেলার রেডি হচ্ছে মার্কেটে। এতক্ষণ তো বায়ার রেডি বসে রয়েছে, 5 লাখ লোক কেনার জন্য বসে আছে, কিন্তু বিক্রেতা কই? তার বিক্রি করার জন্য লোক আসলো 3 লাখ। হাতে হাতে বিক্রি হবে কি হবে না? তার বিক্রি যখন হবে, সেলার এসে কি বলবে? আরে সাবাস, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বলে, 200 টাকা ছিল আগের দিন, আজকে খুললো 210-এ, এর 20% কত হবে? 40 টাকা। 240-এ গিয়ে বন্ধ হয়ে গেছে, ঠিক? এইটার পরে এর 10% বাড়া মানে 24 টাকা বাড়বে তো এখন কিন্তু এইটার উপরে বাড়বে না, এবার বাড়বে এইটার উপরে, 24 টাকা বাড়বে, তাহলে 264 টাকা দাম হওয়া উচিত। এইবার যারা নতুন সেলার ঢুকবে মার্কেটে, ওরা কি জেনে আসেনি যে দাম বাড়বেই? এখন আমি যদি বেচতে যাই, ও কি করলো? 264 টাকায় দাম লেখা শুরু করলো। সবাই তো এই ক্যালকুলেশন জানে যারা মার্কেটে আছে। আজকের পরে তোমরাও তো জেনে গেছো, তোমার কাছে একটা শেয়ার রয়েছে, এবার তুমি বুঝছো আচ্ছা 100টা শেয়ার আমার কাছে রয়েছে, আমি তো প্রথমে বুঝিনি, আমি 20টা বেচে দিয়েছি, এখন 80টা পড়ে রয়েছে। এবার সার্কিট মেরে দিয়েছে, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, পারমিশনও পেয়ে গেছে। এইবার তুমি কি করবে? তুমি ক্যালকুলেট করে 10% উপরেই তো মারবে সেলিং রেটটা। এইবার সবাই মোটামুটি এই রেটটা মারা শুরু করেছে তো। এইবার বায়ার থাকতে হবে তো 264-তে, সব তো 240-এ বায়ার বসে আছে। এইবার হঠাৎ করে একজন এসে বলে, না ভাই মার্কেটটা উপরে যাবে, কারণ কোম্পানিটা ভালো, কিছু একটা খবর হচ্ছে। ও 264-তে 15খানা মাল কিনে নতুন রেট হয়ে গেল 264, আর সঙ্গে সঙ্গে আমার সার্কিট লেগে গেল, খুললো সার্কিট লেগে গেল। কতক্ষণ টাইম লাগলো? 8 ঘন্টা, খুব বেশি হলে। তাহলে এখনও 6 ঘন্টার অর্ধেক টাইম যায়নি তো, আবারও স্পেশাল পারমিশনের জন্য অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে। এইবার দেখছে কি সেলার আসছে না, বায়ার আসছে এক নাগাদ, তার মানে কি ক্রেজ আছে এই শেয়ারটার এখন। তাহলে ক্রেজ যখন আছে, তাহলে ও সেলার তৈরি হচ্ছে কিনা দেখবে। এবার ও বললো কি 10% আবার খুলে দিলাম, তাহলে এবার কি হলো? 26 টাকা 40 পয়সা বাড়বে তো, তাহলে 290 টাকা 40 পয়সা হয়ে গেল যদি না। এইবার সেলাররা এসে 290 টাকা 40 পয়সা দাম মানলো, কিন্তু এইবার আর কেনার লোক নেই। কেন বলো তো? 200 থেকে 290 মানে 45% বেড়ে গেছে কিন্তু হিসাব মতো না, ঠিক? এইবার প্রত্যেকটা নতুন লোক কি ভাববে? 45% বেশি দিয়ে কিনবো, অনেকটা উঠে গেছে। আর এইখানে যা কেনাকাটিগুলো হয়েছিল, এগুলো তো সব মিউচুয়াল ফান্ডটা কিনে বসে আছে, এটা কাস্টমার কেনে নিন নর্মালি। কাস্টমার তো এখন ঢুকছে যখন জানলো ব্যাপারটা, কাস্টমার সব শেষে ঢোকে যখন সব উঠে যায় উপরে। এইবার কি করলো, মানে যখন এটা বুমেরাং করে না মার্কেটকে এরকমভাবে শেষ করে, আমি একবার ট্র্যাপে পড়েছিলাম, এই জায়গাটাতে আমি বাই করে ফেলেছি, ঠিক আছে? আমিও দেখতে পাচ্ছি মার্কেট উঠবে, ওই নিয়মগুলো যা আছে তাতে চলছে। এবার এটাতে খুললো, খুলে এইটা 270 টাকা গেল ধর একটা রেট। এবার ওইখানে 270-এর পরে পড়া শুরু করলো, এক ঝটকাতে এখান থেকে 20% পড়ে গেল, 54 টাকা করে পড়ে গেল তো। তাহলে এবার রেট কোথায় চলে আসলো? 216-তে চলে আসলো তো। এবার লোয়ার সার্কিট না ফাট করে, এবার মাইনাসে চলে গেল, 20% ওর আছে জায়গা, 20%ই মেরে দিল, 54 টাকা মেরে দিল দিয়ে। এইবার কি হলো? মিউচুয়াল ফান্ডটাই কিন্তু বেচলো করে, এটা আর অন্য কেউ বেচেনি। এবার বেচার লোক যতক্ষণ না হবে, খরিদ্দারের তো কোনো কাজ নেই, খরিদ্দার চুপচাপ বলেছিল। ওরা কি করলো? ঠিক একটা রেট দেখে দেখে নিয়ে 270 টাকাতে সব সেল করা শুরু করলো, অল্প 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 করে ছাড়া শুরু করেছে। এবার টোটাল নাম্বার অফ শেয়ার লেনদেন হয়েছে ধরো 2.4 crores,
আর এখান থেকে 70 to 80% মিউচুয়াল ফান্ডের কাছে আছে। আর মিউচুয়াল ফান্ড আজকে ইন্টারডে করছে, ও কিন্তু মানে ইসেতে কেনে নি, সিএনসিতে কেনে নি, ক্যাশ টু ক্যারি ওটা কেনে নি। ও কী করছে ইন্টারডে কেনার জন্য, ইন্টারডেতে কিনে রেখেছে, তার ইন্টারডেতে ওকে বেচতে হবে। ও কী করলো এই জায়গাটা থেকে মালটাকে ছেড়ে দেবে ধীরে ধীরে, 10,000 5,000 10,000 5,000 10,000 5,000 করে ছাড়ছে আর রেট করছে, ছাড়ছে আর রেট করছে। আর তুমি কী ভাবছো এখানে মার্কেটে 270 ছিল, এখন তো 260 পাচ্ছে রিনি। রিটেলার তো এটাই করে সবসময়। এবার 260 এরা ইনি তো 260 নিয়েছে, আমি 250 পাচ্ছি, তুমি 20 টাকা বেশি নিলে। এবার ওকে 250 থেকে আমি 210 পাচ্ছি, আমি আরও নিই। রিটেলাররা কিন্তু ঢুকে গেল, আর মানে যারা বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু ছেড়ে দিল। আর কিন্তু এবার সারা সপ্তাহে মুভমেন্ট নেই, কিছু নেই, যা খেলা খেলে দিয়েছে। তাহলে সার্কিটটা, এইবার সার্কিটটা কিসের কাজে লাগে? সার্কিট হচ্ছে গিয়ে একটা যে কোনো ম্যানিপুলেশন হোক বা যে কোনো প্রসেসকে আটকানোর জন্য একটা লিমিট তৈরি করা হচ্ছে। এই সার্কিটটাই একটা বিরাট বড় পার্ট। যদি নিচে পড়ে এর নিচে পড়বে না, আর উঠলে এর উপরে উঠবে না, যদি ওই টাইমের মধ্যে হয়। এটা আবার নিফটির ক্ষেত্রে কী হয়? এটা তো স্টকের ক্ষেত্রে হলো। নিফটির ক্ষেত্রে 10%, স্পেশাল পারমিশনের 5%, পুরো 50, প্রথমে 10%, তারপরে 5%। ব্যাংক নিফটির ক্ষেত্রেও ঠিক তাই, মানে যেগুলো ইন্ডেক্স ফান্ড আছে সেগুলোর ক্ষেত্রে 10%, 50% অফ স্টক। ঠিক আছে, কারণটা কী ব্যাপার বুঝবে? যখন একটা এইচডিএফসি ব্যাংক একটা হাই হোল্ডিং পার্সেন্টেজের যদি 20% পড়ে, ব্যাংক নিফটি কিন্তু 10% পড়বে তো। এই জন্য এটা করা হয়েছে। এইটাকে 20% করলে এটা কিন্তু 20% পড়বে না কখনো, কারণ কি শেয়ারটা তো 20 পড়েছে, তাহলে ইন্ডেক্স কী করে 20 পড়বে? এই জন্য ওটাকে 50% করা হয়েছে। তাহলে কতটা ক্যালকুলেটিভ বোঝা গেল তো? পুরোটাই সাইন্টিফিক আছে। খালি যদি রেগুলেটরটা আমাদের ঠিক হয়ে যায় তাহলে কিন্তু এখন কাজ ভালো হয়। কিন্তু রেগুলেটরটার সাথে অশান্তি যে বসে মোটা টাকা करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान।